বড় আন্টি, তুমি না চ্যাটার্জি বাড়ি করছি, তোমার মুখে এরকম তোমার আমার মানায় না। মেঘা, এই মিঠু, মেঘলাকে কিভাবে থামাবো বলো তো? মা তোর উপর আরো রেগে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, বড় মাম্মি রেগে গেলেও মেঘলা ঠিক ঠিক বড় মাম্মিকে শান্ত করবে। আমি জানি। ভোলাদা, ভোলাদা একটু জল দাও না। এ নাও বড় আন্টি, জল খাও, একটু জল খেয়ে নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওরকম করে না। এসো এসো আমার সাথে, এসো, ওখানে বসবে, চলো এসো এসো। ছাড়ো। মানে মনে হচ্ছে মানে আজকের মতন অন্তত মেঘলার ভাড়াটা কেটে গেছে, বুঝলি তো? এখনো বিশ্বাস নেই যে কোনো সময় হাওয়া বদলাতে পারে। কি গো, তুমি কিছু বলবে না? ওইটুকু একটা মেয়ে আমাকে এতগুলো কথা শুনিয়ে যাচ্ছে, তুমি কিচ্ছু বলছো না? তুমি না বাড়ির কথা, তোমার কোনো বিচার নেই? কিছু বলছো আমাকে? তুমি কি কিচ্ছু শুনতে পাচ্ছ না? কালা হয়ে গেছো। কালা কালা? হ্যাঁ হতেই পারে, যেন বয়স তো হচ্ছে। আমার একবার ইএনটির সঙ্গে কনসাল্ট করা দরকার। দাঁড়াও আমি ব্যবস্থা করি তার। হ্যাঁ দাদা ভাই, বলছি যে বড় মা কিন্তু জেঠুর থেকে এই বাউন্সারটা একদম এক্সপেক্ট করে না। না শোন 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 শোন, এরপরে কিন্তু পুরো ব্যাপারটা আমাদের দিকেই আসবে। হ্যাঁ মানে তৈরি থাক। আচ্ছা কি আজকের মতো তোর? হ্যাঁ এখানে সব দাঁড়িয়ে আছিস? হ্যাঁ আমরা মাথায় আসছে না, এখানে এইটা মেয়েদের ব্যাপারের মতো তোরা কেন? তোর কাজ নেই? হ্যাঁ কাজ নেই। আচ্ছা বুঝেছি, এ বাড়িতে পা রাখা মাত্রই তুমি তোমার দিদির চেয়ে এক কাঠি উপরে উঠে আমার থেকে আমার সমস্ত অধিকার কেড়ে নিতে চাও। আমার স্বামী, সন্তান, সংসার সব কিছু কেড়ে নিজের হাতে নিতে চাইছো। দেখি তুমিও কত নাটক জানো। শুধু ভুলে যেও না যে আমিও অঞ্জলি চ্যাটার্জি। এত সহজে তোমাকে আমি জিততে দেব না। বড় আন্টি, কি ভাবছো বলো তো একা একা দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে, আর অত ভাবতে হবে না। এইবার স্কুলের বাচ্চাদের মতো তোমার আমার করাটা আমরা ভুলে যাই, ছেড়ে দিই। শোনো আমার কথাটা শোনো, তুমি যেরম যেরম করে আমায় কাজ করতে বলবে আমি ঠিক সেরম সেরম করে কাজ করব। খুশি? এই তো এসেছে আন্টি। আর এই ফাটাফাটি শাড়িটার জন্য থ্যাংক ইউ। তুই এটা কি করলি মেঘলা? মা কি? ভাই এত চিন্তা করিস না, তোর এই বোনটা পারে না এমন কোনো কাজ নেই। অঞ্জলি চ্যাটার্জিকে যদি শাশুড়ি থেকে মা না বানিয়েছি তাহলে আমার নামও মেঘলা না। তুই ভাবিস না রে ভাই। বড় আন্টি, তুমি না চ্যাটার্জি বাড়ি করছি, তোমার মুখে এরকম তোমার আমার মানায় না। তুমি দেখছো তো মা, নিজে চোখে দেখছো তো আমার এই সংসারে আমাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। তুমি এর কোনো প্রতিকার করবে না? প্রতিকার তো তোমার হাতেই আছে আন্টি, শুধু মাথাটা ঠান্ডা করে স্টেপ বুঝে পাটা ফেলতে হবে। এভাবে আমার ঠাকুর ঘরে না ঢুকলেই হচ্ছিল না। তোমরা সবাই মিলে কি শুরু করেছো বলো তো আমার এই মন্দিরের মতন সংসারে? রিল্যাক্স আন্টি, আমি তো এটা দিতে এসেছি শুধু। আমার পুজোর পুজো কার জন্য?
আমার অগ্নির জন্য। তুমিই তো বলেছিলে আন্টি, আমি যদি তোমার ইচ্ছে পূরণ করতে পারি তাহলে আমি যা চাই তুমি আমাকে দেবে। তুমি তো জানোই আন্টি আমি কি চাই। এইসব পুজো পাঠে আমার একদম বিশ্বাস নেই, কিন্তু তোমার তো আছে, তাই আমার পুজোটা তুমি নিজে হাতে দেবে, যাতে আমি শোনো রবি, আমি মরছি নিজে চালাই, তুমি আর ভাই তো শুধু ঘরে বসে গুজগুজ করছো। এখনো তো কিছুই করতে পারলে না, নিজে চোখে দেখতে পাচ্ছ না ওই মেঘলা কিরম ভালো মানুষ সেজে আমার সংসারে আগুন ধরাচ্ছে। তোমাকেও তো তাই ভালো মানুষ হয়ে এই আগুনটা নেভাতে হবে আন্টি। মনে হচ্ছে চারপাশে কাঁটা চড়ানো আছে, এক পা এগোতে পারছি না। আর তুমি এখানে এসেছো আমাকে জ্ঞান দিতে। একটু কষ্ট করে এই কাটার কাছে তো তোমাকে যেতেই হবে আন্টি, না হলে গোড়া থেকে উপড়ে ফেলবে কি করে। গোড়া আগা দুটোই উপড়ে ফেলতে হবে এবার। আর তার জন্য মাই গুডনেস, পেছনে দাঁড়িয়ে দুজনে মিলে সব শুনছিল নাকি? বড় আন্টি, তুমি একা একাই পুজোর কাজ শুরু করে দিলে? রুবি দি বুঝি তোমার অ্যাসিস্ট্যান্ট, তুমিও পুজোর কাজ করছো? হ্যাঁ করছো, কিন্তু শাড়ি পরনি কেন? দেখো বড় আন্টি, রুবি দি শাড়ি পরেনি। দেখ পরেনি। মা বলছিলাম যে কাকিমুনি ওদিকে ভোগের সব সরঞ্জাম করে রেখেছে, আপনাকে বললে একটু রান্নাটা শুরু করে দিতে। একদম ঠিক কথা বলেছে বড় আন্টি। তুমি যদি ভোগ রান্না না করো তাহলে মা কালী খাবে কেন? আমাদের সবার মতো তো মা কালীও তোমার হাতের রান্না খেতে ভালোবাসে, জিজ্ঞেস করো। এখন এখানে থাকলে আরো 10টা কাটকাটে কথা শুনতে হবে। যাই। দেখেছিস দি ভাই, বড় আন্টি আমাকে ভালোবাসে না, কিন্তু আবার আমার আবদারটাও ফেলতে পারে না। বড় আন্টি, তুমি রান্নাঘরে যাচ্ছ না? নিশ্চয়ই রান্না করবে ঠাকুরের জন্য। জানো তো রুবিদি, তোমাকে দেখে না মনেই হয় না যে তুমি পুজো আর্চা করতে জানো। ওই মিষ্টির প্যাকেটটা বুঝি তুমি দিলে? খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তা ভগবানের কাছে সব ভালো ভালো চেয়েছো তো? না বলা যায় না, বল দি ভাই, কখনকার পট করে খারাপ হয়ে যায়। সরি মেঘলা, আমি না ঠিক পূজারিনী টাইপস নয়। ঠিকই বলেছো, তোমাকে দেখেই সেটা মনে হয়। পূজারিনী টাইপসটা আমার দি ভাই, তাই না দি ভাই? দেখছো না সারাদিন কেমন ঠাকুর ঠাকুর করে, আর তার জন্যই তো ঠাকুর দি ভাইকে কি সুন্দর একটা বর দিয়ে দিয়েছে। হাজব্যান্ড, বর মানে হাজব্যান্ড। তুমিও একটা কাজ করো, তুমিও আজ থেকে ঠাকুর ঠাকুর করতে শুরু করো, তারপর দেখবে তুমিও আমার জিজুর মতো একটা সুন্দর বর পেয়ে যাবে। মেঘলা, আমার যেটা চাই, যেটা আমার দরকার, সেটা কিভাবে পেতে হয় আমি খুব ভালো করে জানি। তার জন্য আমার ঠাকুরের আশীর্বাদের কোনো দরকার নেই। আমিও অনেকটা তোমার মতো রবিদি, কিন্তু এই মুহূর্তে যে আমার তোমাকে ভীষণ দরকার। তোমার রাশ টানবো বলে তোমার হাতটা যখন টেনে ধরেছে তখন এত সহজে তো তোমার হাত আমি ছাড়ছি না রবিদি। হ্যাঁ হ্যাঁ, এই
পেয়েছি বুঝলেন তো, এই সামনেই একটা শুভ দিন আছে বুঝলেন, ওই দিনটাই আপনি আপনার শুভ কাজটা সম্পন্ন করতে পারেন। শুনলি তো, তাহলে আমরা সেই দিনটাতে করে ফেলি, কি হয় তাহলে তো অ্যারেঞ্জ করবার জন্য এক্সাইটেড হবে না, বলছি ওদিকে তো জানানো দরকার ওই দিনটা। নলি তো আবার দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করি। ও অঞ্জলি, ও অঞ্জলি, অঞ্জলি, তোর বড় মামি কোথায় রে, কি করছে? আরে বড় মামি তো ঠাকুরের ভোগ রান্না করছে, তুমি কেন এত ডাকাডাকি চিৎকার করছো? দেখো মানেটা কি চিৎকার করছে, কারণটা তুমি জানো? কারণটা শোনো আগে। সামনে একটা নাকি শুভ দিন আছে, সেদিন ভাবছি অনি আর মেঘলা বউ ভাতটা সেরে ফেলি। অঞ্জলি, অঞ্জলি, কি হয়েছে? না না, বলছিলাম যে ওই ঠাকুর মশাই বলছিলেন যে সামনে নাকি একটা ভীষণ শুভ দিন আছে, সেদিন ভাবছি তাহলে মেঘলা আর অনি বউ ভাতটা সেরে ফেলি, কি বলো? নয়, কি হবে? তুমি যাও। বড়মা বলছিলাম যে মানে তুমি প্লিজ এবার না করো না, দেখো মানে আমি প্লিজ আপত্তি করো না, মানে সবাই বলছে দাদাভাই বলছে দাদা রাজি যাবো প্লিজ। বড়মা চুপ, তাড়াতাড়ি বড়মা রাজি। বড়মা রাজি আছে, আবার কি বলছি যে বৌদির মতামত তো একটু জানা দরকার নাকি? হ্যাঁ, চাইছি করলে হবে? আমার মতামত অনুযায়ী এই বাড়িতে কোন কাজটা হচ্ছে, তোমাদের যা খুশি তোমরা তাই করো। রাজি, রাজি, এই যে অগ্নি, তোমাকে আমি এখন থেকে একটা কথা বলে রাখছি, সেই দিন কিন্তু কোনো কাজ রাখা চলবে না। আমাদের অনির বউ ভাত, তুমি কি বলো না, আমি কাজ রাখবো? অন্তত আজকের পুজোটা তো ভালো করে হতে দাও, সকাল থেকে যা চলছে। দাদা, পার্টি পার্টি, পার্টি, কিন্তু মেঘলা কি আমাদের দুজনের সম্পর্কটাকে ঠিক এইভাবে দেখে? ওর আবার এই বউ ভাতটা মেনে নিতে কোনো অসুবিধা হবে না তো? কি হলো কি মেঘলা, কি হচ্ছে কি? দেখলি ফেলে দিলি তো এটা। আই ওঠ ওঠ, ছুরি নিয়ে হাতে কি হচ্ছে কি? আলু আলু তুই দে, তোকে কিচ্ছু কাটতে হবে না, তুই দে তো। উফ, কি করছিস বাবা? ছুরিটা দে। ছোটা দিভাই, তুই রুবিদের মুখটা তখন দেখেছিলিস? আমার তো মনে করলেই হাসি পাচ্ছে। কি মনে হচ্ছিল জানিস? মনে হচ্ছিল যে আমি বলেছি তোমাকে এক্ষুনি পুজো করতে হবে, পুজো করতে বসো। মেঘলা, তুই জানিস একটা কথা, মা কিন্তু তোর এই সমস্ত তোর এই বাড়াবাড়িগুলো মা একদম পছন্দ করছে না। আর মেঘলা, যার যা ইচ্ছা করুক না, তুই তোর কাজটা কর। দে নারকলটা দে। এই দে, ঠিক ঠিক এই কারণটার জন্য তোর কোনোদিন কিছু হয়নি, কোনোদিনও কিছু হবেও না। থাক, আর হতে হবে না। আপাতত তুমি তোমার কাজটা করো, আমাকেও করতে দাও, বুঝেছো? আর হ্যাঁ, শাড়িতে যেন, দেখলি এক্ষুনি বলছিলাম, শাড়িতে যেন কোনো দাগ না লাগে। তুই কেন এটা ভুলে যাচ্ছিস? সেটা মায়ের শাড়ি মেঘলা। তাতে কি হয়েছে বলতো? তুই নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? দেখ একবার, দেখ তুই দেখ। কি? তোর ভয় পাওয়ার জন্য একটা ঈশ্বর দরকার হয়। আরে বাবা, সময়ের সঙ্গে সঙ্গে চলতে শেখ দি ভাই, নাহলে একজন করে আসবে, তোকে ঠকাবে আর পালিয়ে যাবে। তুমি এখানেই বসে থাকো বুদ্ধু। তাহলে আমি কি করব? তোর মতো দোষীপনা করবো? না, একদম না। তোমার পেটের মধ্যে পুচকুটা আছে না, ও যতক্ষণ না সুস্থভাবে আমার হাতের কাছে আসছে ততক্ষণ নো দোষীপনা। ও যদি কিছু হয়ে যায় তখন কি হবে? ওটা আমার ছোট্ট বন্ধু না। আর শোন, তুই তো দোষীপনা করতে জানিস না, আমি তোকে শিখিয়ে দেবো। তুই না আজকে একটা অনর্থ ঘটিয়ে ছাড়বি, জানিস তো? মা যদি এসে একবার শোনে না আমরা দুজন এইসব নিয়ে ডিসকাস করছি, আমাদের দুজনকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। না রে, যখন আসবে তখন আমি বড় আন্টির গলা ধরে ঝুলে পড়বো। এই শোন, তুই সব কিচ্ছু ধরবি না, এগুলো ঠাকুরের। এগুলো কি হচ্ছে?
তুমি এখানে একটা কাজই করবে, সেটা হচ্ছে সিঁদুর বলবে, আর কোনো কিছুতে হাত দেবে না, ঠিক আছে? বলবো? হ্যাঁ ঠিক তো? একদম ঠিক। বললাম তো, আর একবার ঠিক বল। বলছি তো ঠিক। সাবধানে করবে, কিন্তু কিছু বললে চলবে না। সাবধানে করবে যাতে শাড়িতে দাগ না লাগে, ঠিক আছে? মায়ের শাড়ি, এটা মনে সব কিছু কাজ করবে। চুপ করছি তো কাজ, ততক্ষণ ধরে কথা বলছিস কেন? এই দিদি এটা দিয়ে কি করে? তোকে এগুলো ধরতে বলেছি আমি? এগুলো একদম তুই ধরবি না। তো তোমাকে কি বলবো, আমার কিছু বলার নেই জানিস তো। তুই নিজের ছিলাম তো কি হয়েছে? তুমি খালি সিঁদুরটা গুলবে, আর কোনো দিকে তুমি মন দেবে করেছি না। তো, সিঁদুরটা গুলেছি তো। অদ্ভুত ব্যাপার, এত সুন্দর করে গুললাম তাতেও তোমার প্রবলেম। দেখি দেখি, এই তো দেখো। এইটা না, এটা কি হয়েছে? তোকে আমি বলেছিলাম মেঘলা তুই সাবধানে কাজগুলো কর, এটা মায়ের শাড়ি, তুই সেই দাগটা লাগালি তো। দাঁড়া জল আনছি। তোর শাড়ি তো লেগে যাবে, দেখেছিস তো? এটা তো সিঁদুর। আগেও আগুন কি? তুই জল দিতেই হবে এক্ষুনি, কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকে এখানে। এটা কোথায় মুছবো আগে বল। মেঘলা তুই কেন ভুলে যাচ্ছিস সেটা মায়ের শাড়ি? আমি জানি এটা মায়ের শাড়ি দি ভাই, তাতে কি হয়েছে? আরে বাবা, এটা তো শাড়ি। দ্য গ্রেট অঞ্জলি চ্যাটার্জি তো আর না। জল দে। কি হচ্ছে কি এটা? এটা ঠাকুর ঘর না সার্কাসে তাবু? মা, এই যে ওঠো, তোমাকে বলছি। আমি? ওঠো, ঠাকুর মশাইকে বসতে দাও, পুজোটা তো শুরু করতে হবে নাকি? মেঘলা ওঠ, উঠে দাঁড়াও। ধর হাত ধর। দাগ থেকে দেবে। সরো এখান থেকে, ঠাকুর মশাইকে পুজোটা শুরু করতে দাও। শোন শোন শোন, কি দিকে দিকে ঠাকুর মশাই আপনি যেমন দিদি তেমনি বোন, এইটুকু বুদ্ধি নেই যে এটা ঠাকুরের পুজোর জায়গা, ঠাট্টা তামাশাই আর কি জায়গা নয়। এ মা, বড় আন্টি, আমি আর দিভাই যখন আসছিলাম তখন তুমি দেখলাম যে এখানে তুমি আর ওইখানে রবিদি বসে কি গল্পটাই না করছো। তাই জন্য আমি ভাবলাম যে ভগবান বোধহয় এই সমস্ত কিছুতে অভ্যস্ত, তাই আমি আর দিভাই গল্প করছিলাম। সরি, আর হবে না। শোনো না, আচ্ছা ঠিক আছে, রাগ করছো কেন? আজকের পর থেকে এইখানে ঠাট্টা ইয়ার্কি তামাশা কিচ্ছু হবে না। পুজোর ঘরে শুধু পুজো হবে, ওকে? হ্যাপি তো? বলো না প্লিজ প্লিজ।